জানি না তোমরা কে কে এই রান্নাটা খেয়েছো, তবে খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। একবার হলেও বানিয়ে দেখতে পারো। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, সেই কারণে। আর লাগবে এর মধ্যে ঢ্যাঁড়স। যদি কচি কচি ঢ্যাঁড়স পাও তাহলে তো দুর্দান্ত ব্যাপার, তাহলে জমে যাবে একদম। দেখো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কারণ চিংড়ি মাছের তেল এমনিতেই সুস্বাদু, সেই জন্য আর এগুলো নষ্ট করলাম না, ওর মধ্যেই রান্নাটা করে ফেলছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর অল্প একটু পেঁয়াজ, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লালচে রং ধরলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। মনে রাখবে ঢ্যাঁড়স কিন্তু সবসময় ধুয়ে কাটবে, কখনো কেটে ধোবে না, তাহলে কিন্তু ওর যে এই ল্যাদ ব্যাপারটা রয়েছে সেটা আর যাবে না। এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেন্ডিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডি রান্না করতে গিয়ে প্রথমেই কিন্তু একদম নুন দেবে না, তাহলে ভেন্ডি থেকে জল ছেড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবারে নুন। একটু ভাজা করে নিয়ে তারপরে নুন দিতে হয়। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। ব্যাস, আর কোনো মশলা লাগবে না এর মধ্যে। কোনো জিরের গুঁড়োও দেবে না, ধনের গুঁড়োও দেবে না, কারণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে চিংড়ি মাছের যে নিজস্ব একটা গন্ধ আর স্বাদ আছে সেটা দুটোই চলে যায়। সেই কারণে আমি কিন্তু ব্যবহার একদম করি না। তোমরা চাইলে করতে পারো, তবে না করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। ব্যাস, একটু খুন্তি ধোয়া জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ঢাকা দিয়ে দেব ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ আমি সর্ষে বেটে নেব। কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো একসঙ্গে মিশিয়ে আমি সর্ষে বাটাটা তৈরি করে নিচ্ছি। দুটো মিলিয়ে পরিমাপ নিয়েছিলাম প্রায় 1 চামচের মতো। দেখো একদম শুকিয়ে গেছে জলটা, আর ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই যে আগে থেকে বললাম সর্ষেটা বেটে রেখেছিলাম, এটাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ওর জলটা দিলাম, কারণ পুরোটা দিলে কি হয়, ভীষণ অ্যাসিডিটির সমস্যা হয়। তাই সর্ষে বাটার জলটা যদি দেওয়া যায় তাহলে কোনো রকম গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় থাকে না, সেই কারণে আমি শুধু জলটাই ব্যবহার করলাম। ব্যাস, একটু 2 মিনিট ফুটিয়ে নিয়েই তৈরি হয়ে গেল এই ঢ্যাঁড়স চিংড়ি। ট্রাই করো কিন্তু।